আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা আপনাদের ফোনে হয়তো মেসেজ চলে এসেছে যে আপনাদের কিন্তু লিঙ্ক থাকলেও ইকেওয়াইসিটা করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ইকেওয়াইসি পদ্ধতিটা আছে সেটা ডান করবেন। সাথে বন্ধুরা কিভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড অ্যাক্টিভেট করবেন সেই পদ্ধতিটাও আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে গিয়ে রেশন কার্ড লিখে নেব বন্ধুরা। লিখে নেওয়ার সাথে সাথে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে বন্ধুরা, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো স্ক্রল ডাউন করে নিচে আসবো বন্ধুরা। আমরা এখানে নিচে এসে এখানে দেখুন লেখাই আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এখানে আমরা ক্লিক করে নেব বন্ধুরা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পেজটি লোডিং হয়ে আপনার সামনে কিন্তু এরকম একটি ইকেওয়াইসির অপশান কিন্তু খুলে যাবে। এখানে বন্ধুরা আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন যেই রেশন কার্ড নাম্বারটা দিয়েছেন সেই রেশন কার্ড নাম্বারে কিন্তু আপনার এখানে দেখুন ব্লু হয়ে, যদি লিঙ্ক থাকতো তো এই জায়গাটা আপনাকে গ্রিন শো করতো, তো লিঙ্ক নেই বলে। এবং দেখুন এখানে লেখা আছে আধার কার্ড লিঙ্ক থ্রু ডেমো ইকেওয়াইসি রিকোয়ার্ড। ইকেওয়াইসি চাইছে বন্ধুরা। তো আমরা এখান থেকে নিচে এসে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বারে ক্লিক করব বন্ধুরা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা চাইবে বন্ধুরা। তো এখানে আপনি সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা। আধার কার্ড নাম্বারটা দিয়ে এখানে চেক করবেন বন্ধুরা। চেক করে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন বন্ধুরা। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকবে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে বন্ধুরা। সেই ওটিপিটি এখানে পুট করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনি এখানে ওটিপিটি সাবমিট করে ওটিপিটি এখানে পুট করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পেজটি কিন্তু লোডিং নিয়ে এখানে কিন্তু যেই ব্যক্তির আপনি আধার কার্ড নাম্বারটা দেবেন সেই ব্যক্তির কিন্তু আধার কার্ডের ডিটেলস এখানে কিন্তু আপনাকে শো করে দেবে। তো শো করে দেওয়ার সাথে সাথে আপনি সব ডিটেলসগুলো একবার চেক করে নেবেন। সব ঠিকঠাক থাকলে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু শো করবে দেখুন এই লেখাটা আপনাকে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইয়োর রেশন কার্ড। তো আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চাইবে ডু ইউ ওয়ান্ট সিট ইয়োর মোবাইল নাম্বার। আপনি কি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান? যদি করতে চান তো ইয়েস করবেন, যদি না করতে চান তো নো করবেন। তো আমরা এখানে লিঙ্ক করতে চাই তো ইয়েস বাটনে ক্লিক করে দেবো বন্ধুরা। এখানে তো আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন বন্ধুরা। এখানে দিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন বন্ধুরা। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে বন্ধুরা। তো সেই ওটিপিটি এখানে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বন্ধুরা। এখানে সেই ওটিপিটি দিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে মোবাইল নাম্বার, এখানে কিন্তু দেখিয়ে দেবে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি। তো আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা পেজটি কিন্তু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে আবার আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন বন্ধুরা। রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে আমাদের রেশন কার্ড নাম্বারটা দিয়ে নেব। দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেশন কার্ডটা প্রথমে ব্লু ছিল, ব্লু থেকে কিন্তু এখানে গ্রিন হয়ে গেছে এবং এখানে মোবাইল নাম্বারটা কিন্তু শো করছে না। 72 ঘন্টার মধ্যে যখন আপনি আবার স্ট্যাটাস চেক করবেন তো সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটাও শো করবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো।